স্যার ছোট ছোট আসতেছে স্যার। ছোট ছোট আসতেছে। এখন 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 শোনা যাচ্ছে? ইয়েস স্যার। এখন শুনতেছো কথা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো আছো না? স্যার আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালোই। লেসন 4 বের করো, আজকে আমরা লেসন 4 পড়বো। বের করছো? ইয়েস স্যার। এই লেসনটা একটু বড় আছে, তোমরা এটা আজকে শিখবে আমার সাথে সাথে। আমি আগেও তোমাদেরকে কিন্তু এটা পড়িয়েছিলাম না? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। আজকে এটা শিখবো আমরা। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। Where are you from? Where are you from মানে কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কোথা থেকে তুমি কোথা থেকে এসেছো? এসেছো? হ্যাঁ, আবার ইয়েস স্যার। এটা অর্থ আরেকটি অর্থ আছে, যখন তোমরা উপরের ক্লাসে যাবে Where are you from দ্বারা বুঝাবে তোমার জন্মস্থান কোথায়, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো। ওকে, ইয়েস স্যার। so today our lesson is about where are you from মানে তুমি কোথা থেকে এসেছো। After completing the lesson, students will be able to recognize word and stress on words in sentence, talk about people, place, and familiar object in short and simple sentences, ask and answer questions. পড়ায় হাত দাও, সবাই পড়ায় হাত দাও, আমি যেখানে পড়াচ্ছি সেখানে হাত দাও। দিয়েছো? জি স্যার। It is natural that when two persons meet, they would continue their conversation. It is natural that এটা প্রাকৃতিক ভাবে যে স্পষ্ট যে when two person meet যখন দুইজন মানুষ সাক্ষাৎ করে they would continue their conversation তারা চালু রাখবে, চলমান রাখবে তাদের কথোপকথন। they may want to know তারা হয়তো জানবে where the other comes from অন্যরা কোথা থেকে আসে, or what the other স্যার person এটা কত does. পৃষ্ঠা? স্যার এটা কত পৃষ্ঠা? Page 9 lesson 4 page 9 lesson 4 বের করো। বের করছো? Here are some conversation in such everyday situation. Here are some conversation, এখানে কতগুলো কথোপকথন আছে in such everyday situation, প্রতিদিন পরিস্থিতিতে। তাহলে কনভারসেশন মানে কথোপকথন, এটা আন্ডারলাইন করো। কনভারসেশন মানে কথোপকথন, এটা আন্ডারলাইন করো। ইন সাচ এভরিডে সিচুয়েশন, প্রতিদিনের পরিস্থিতিতে। ওকে, লিসেন টু and then practice the conversation below with your class friend. Okay, Mamun and his friend Akash have gone to a book fair. মামুন এবং তার বন্ধু আকাশ have gone to a book fair, একটি বই মেলায় যায়। A lot of people have also come, এটা আন্ডারলাইন করো। A lot of people, a lot of আমারটা people করা আছে। করা আছে না, মানে অনেক মানুষ সেখানে এসেছে। they are all talking, তারা কথা বলতেছে। লাফিং, লাফিং মানে কি? হাসাহাসি করা না। and buying books, এবং বই ক্রয় করতেছে, কিনতেছে। মামুন introduces Akash to someone.
মামুন আকাশকে পরিচয় করিয়ে দিছে। ইন্ট্রোডিউস মানে কি? পরিচয় করে দেয়া। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম। চারপাশের শব্দের কারণে আকাশ তার নামটা শুনতে পারেনি। চারপাশের শব্দের কারণে আকাশ তার নামটা শুনতে পারেনি। ওকে, তাহলে নয়েজ অ্যারাউন্ড মানে কি? নয়েজ মানে কি? শব্দ দূষণ। এই তোমরা মাঝে মধ্যে এই ক্লাসরুমে শব্দ দূষণ করো না? ঠিক আছে। মামুন আকাশ, I would like you to meet ড্যাশ। মামুন আকাশকে বলতেছে I would like you to meet ড্যাশ, মানে যার সাথে সাক্ষাৎ করবে তার নামটা এখানে বসবে। আকাশ, হ্যালো, মাই নেম ইজ আকাশ। আকাশ বলতেছে হ্যালো, মাই নেম ইজ আকাশ, আমার নাম হচ্ছে আকাশ। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইউর নেম, এটা আন্ডারলাইন করে রাখো। আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি আপনার নামটা এখানে শুনতে পাইনি। এই কথার অর্থটা এরকম হবে। ক্যাচ মানে সাধারণত ধরা, কিন্তু এখানে হবে কি? শোনা। আই মানে আমি কানে শুনতে পাইনি, কান দিয়ে ধরতে পারিনি, আমরা বলি না যেটা, সেটাই হয় এখানে। আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি আপনার নামটাকে শুনতে পাইনি ভালোভাবে। এ জাসেম রুবেল, কথা শুনতেছো? পড়ায় হাত দিয়েছে সবাই? জি স্যার। Yes, sir. এই সবাই কি পড়ায় হাত দিছো? আহমেদ সিফাত, ইশরাক আব্দুল্লাহ, আইমান জামাল, Yes, sir. পড়ায় হাত দিছো? Yes, sir. ওকে, তাহলে এটা আন্ডারলাইন করে রাখো। আই কুড নট ক্যাচ ইউর নেম। ওকে। Yes, sir. দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক। দ্য স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক। জেমস, জেমস কলিন্স, তার নাম হচ্ছে কি? জেমস কলিন্স, তার নাম হচ্ছে জেমস কলিন্স। College. ওকে। Yes, sir. ঠিক আছে, তারপর দেখো আকাশ, নাইস টু মিট ইউ টু, হোয়ার আর ইউ ফ্রম? জেমস। আকাশ বলতেছে হ্যাঁ, নাইস টু মিট ইউ মানে আপনার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। এটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মানুষ প্রথম ইন্ট্রোডিউসে বলে নাইস টু মিট ইউ। প্রথম ইন্ট্রোডিউসে কি বলে তারা? নাইস টু মিট ইউ। Nice to meet you. হোয়ার আর ইউ ফ্রম? জেমস বলতেছে, জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড। আই এম ফ্রম ইংল্যান্ড। ইংল্যান্ড, মানে আমি ইংল্যান্ড থেকে এসেছি। তাহলে জেমসের বাড়ি কোথায়? ইংল্যান্ডে। এই আইমান জামান, মিউট করো, তোমার ওখানে প্রবলেম হচ্ছে। সারা, তোমার ওখানে মিউট করো, এখানে সাউন্ড পলিউশন হচ্ছে। হ্যাঁ, মিউট করে রাখো। তাহলে জেমসের বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। জেমসের বাড়ি কোথায়? ইংল্যান্ডে। আমরা A1টা এখন পড়ব। A1টা একটা টিক চিহ্ন দাও এবং খেয়াল করো। ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর এট এ বাস রেলওয়ে স্টেশন, তুমি বাস অথবা রেলওয়ে স্টেশনে। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি, একজন বন্ধু তোমাকে পরিচয় করায় কারো সাথে। ইউ কুড নট হিয়ার হিজ নেম প্রপারলি, তুমি সঠিকভাবে তার নাম শুনতে পারোনি। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড মানে কি? চারপাশের শব্দের কারণে। নাও মেক আ কনভারসেশন অ্যামং ইউ, তোমার ভিতরে একটা, তুমি কথোপকথন
তৈরি করো। কনভারসেশন মানে কি? কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন। ওকে, এটা আন্ডারলাইন করে রাখতে পারো। ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, তুমি তোমার বন্ধু এবং নতুন ব্যক্তির ভিতরে তোমরা একটি কনভারসেশন করবে, মানে কথোপকথন করবে, সেটা তোমরা তৈরি করতে পারো। এখন দেখি আমরা এখানে একটা নতুন কনভারসেশন দেখব। Sometimes the same questions can be asked in a different way. একই কোশ্চেনটা করা যেতে পারে বিভিন্ন ভাবে, in a different way, এটা আন্ডারলাইন করো, বিভিন্ন ভাবে। Here is a conversation between an immigration officer and a passenger at the Shahjalan International Airport, Dhaka. এরকমই একটি কথোপকথন আমরা এখন দেখব কোথায়? একজন ইমিগ্রেশন অফিসার এবং প্যাসেঞ্জার এট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন অফিসার বলতে কাকে বলে? যখন তোমরা এয়ারপোর্ট থেকে বিদেশের দিকে যাবে বা দেশের দিকে আসবে, এয়ারপোর্টে যারা যাচাই বাছাই করে কাগজপত্র দিয়ে সবকিছু তোমার এভরিথিং, তাদেরকে বলা হয় ইমিগ্রেশন অফিসার। মনে থাকবে, তাদেরকে কি বলা হয়? ইমিগ্রেশন অফিসার। অফিসার বলতেছে ইউ নেম স্যার, প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে কি রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? প্যাসেঞ্জার বলতেছে অস্ট্রেলিয়া। প্যাসেঞ্জার কি বলতেছে? অস্ট্রেলিয়া। তাহলে তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া। তার বাড়ি কোথায়? অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া। অফিসার, এন্ড হোয়ার আর ইউ কামিং ফর নাও, এখন আপনি কোথা থেকে আসতেছেন? হোয়ার আর ইউ কামিং ফর নাও, এখন আপনি কোথা থেকে আসতেছেন? প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসতেছি। আই এম কামিং ফ্রম লন্ডন মানে কি? আমি লন্ডন থেকে আসতেছি। ওকে, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসতেছি। ওকে, অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশে স্বাগতম। ওয়েলকাম টু বাংলাদেশ মানে কি? বাংলাদেশে স্বাগতম। স্যার, হ্যাভ এ নাইস স্টে। হ্যাভ, এটা আন্ডারলাইন করো, হ্যাভ এ নাইস স্টে মানে এখানে অবস্থানটা আপনার সুন্দর হোক, সেক্ষেত্রে আমি ব্যবহার করব আমার করা আছে। আমারও করা আছে। হ্যাভ এ নাইস স্টে। কি বলতেছো? কথা বুঝি নাই, কি বলতেছো? আমার দাগানো আছে। করা আছে। তাহলে আইমান জামান বলো হ্যাভ এ নাইস স্টে অর্থ কি? আইমান জামান বলো হ্যাভ এ নাইস স্টে মানে কি বলছি? হ্যালো, হ্যাঁ, একটু আগে আমি কি বলছি বলো? শুনতেছো কথা? সারা শুনতেছো কথা? হ্যালো, সারা কথা শুনতেছো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাভ এ নাইস স্টে মানে কি? সারা তুমি মিউট করো, মিউট করো, তোমার ওখান থেকে সাউন্ড পলিউশন হয়, মিউট করে ফেলো। হ্যাভ এ নাইস স্টে মানে তোমার সুন্দর অবস্থান হোক। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, প্যাসেঞ্জার বলতেছে ধন্যবাদ। তো আমি এটার সম্বলিত তোমাদেরকে বাকি অংশটা আবার কালকে পড়াবো। এখন একটা তোমাদেরকে এটা রিলেটেড আমি একটা পেজ তোমাদেরকে স্লাইড শো করব, স্ক্রিন শেয়ার তোমরা দেখতে পারবে। ওকে, সবাই খাতা কলম রেডি করো, খাতা কলম রেডি করো সবাই। তোমরা কি স্ক্রিন দেখতেছো সবাই? ইয়েস স্যার। দেখছি। ওই সকালবেলা তোমাদেরকে আজকে এই শুভ সকালে তোমাদেরকে ফুল দিয়ে আমি বরণ করলাম, ঠিক আছে? স্যার আমরা কি দিয়ে করব? কি বলো?
এই যে আমরা আপনি যদি আসেন আপনাকে কি দিয়ে করব? তোমাকে করতে হবে না, কথা বুঝতে পারছো? তা তোমাদেরকে প্রথমে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। ওকে, তাহলে আমাদের জন্য ফ্রি স্যার, ফ্রি। মাত্র এই কয়জন আজকে? আচ্ছা যাই হোক, look at the pictures. This picture is about a conversation. আমরা পিকচারটা দেখিয়ে বুঝতেছি কি এখানে একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশন হওয়া মানে কি এখানে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। কনভারসেশন মানে কি এখানে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে এবং কথা কথোপকথন হচ্ছে। কথা হচ্ছে। ওকে, জি স্যার। this picture is about a conversation. Do you know what about the pictures? তুমি কি জানো এই পিকচারটা কি সম্পর্কে? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে দেখতেছি এটা একটা কনভারসেশন, মানে দুইজনে মিলে কথা বলবে, দুই সহপাঠী মিলে কথা বলবে। যখন কথা বলে দুই তিনজন মিলে সেটা কি বলা হয়? কনভারসেশন। সেটাকে কি বলা হয়? কনভারসেশন বলা হয়। ওকে, বলে ফেলছি না? আমরা যে পিকচারটা সম্পর্কে প্রথমে কথা বলেছিলাম বা পড়ছিলাম সেটা দেখো। এখানে কি একটা বই ফেয়ারে তারা স্যার এটা হচ্ছে 3 নাম্বারটা, প্রথম যেটা আমরা কনভারসেশন নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে 3 নাম্বারটা। নাম্বারটা না না, এই যে বই বিতান মানে বই ঘরের সামনে যে আমরা যেটা পড়ছি বইতে, এটা না? ইয়েস স্যার। মানে এখানে তারা কথা বলছিল কোন সম্পর্কে? এখানে আকাশ কথা বলছে, আকাশের বন্ধু একজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, তার নাম কি? জেমস কলিন্স না? যে স্যার জেমস কলিন্সের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। জেমস কলিনের সাথে, এখানে এই জেমস কলিন্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আকাশকে না? আর এটা হচ্ছে এয়ারপোর্টে, এই হচ্ছে ইমিগ্রেশন অফিসার। এটা কে? ইমিগ্রেশন অফিসার। আর এটা হচ্ছে একজন, আর এটা হচ্ছে কি একজন প্যাসেঞ্জার, তার নামটা ছিল স্যার রবার্ট স্মিথ। রবার্ট স্মিথ। তার নাম ছিল রবার্ট স্মিথ। সে কোথা থেকে এসেছে? অস্ট্রেলিয়া থেকে। কোথা থেকে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে। আর এখানে দুই বন্ধু তারা কথা বলতেছে তাদের পার্সোনাল বিষয়ে। তো এখানে দুই বন্ধু কোন বিষয়ে কথা বলে আমরা সে সম্পর্কে প্যাসেজটা দেখি না, কনভারসেশনটা দেখি। In the above conversation, the officer asks the passenger first time, "Where are you from?" And again he asks the passenger, "Where are you coming from?" এখন আপনি কোথা থেকে আসতেছেন? আপনার বাড়ি কোথায়? আপনি এখন কোথা থেকে আসতেছেন? ওকে, আমরা এখন পরবর্তীটা দেখবো, দুই বন্ধুর কথোপকথনটা দেখবো। খেয়াল করো। জয়, হ্যালো, আই এম জয়। I am the class captain. আমি হচ্ছি ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, হাই মাই নেম ইজ সাজেদ। আমার নাম হচ্ছে সাজেদ। জয় বলতেছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম? সাজেদ, তুমি কোথা থেকে আসতেছো? সাজেদ সাজেদ বলতেছে, আই এম ফ্রম সিলেট। এটা আন্ডারলাইন করো, তাহলে সাজেদের বাড়ি হচ্ছে সিলেটে। আই এম ফ্রম সিলেট। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার। আমার বাবা এখানে ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার হওয়া মানে কি? বদলি হওয়া। ট্রান্সফার মানে বদলি হওয়া। তোমরা যারা ভবিষ্যতে বড় বড় অফিসার হবে, ঠিক আছে, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার না, তখন তোমাদেরকে এরকম ট্রান্সফার করবে। কথা বুঝতে পারছো? এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ট্রান্সফার হবে। ট্রান্সফার মানে কি? বদলি হওয়া। দ্যাটস হোয়াই, এই কারণে, আই অ্যাম হিয়ার ইন খুলনা। এই কারণে আমি এখন খুলনায়। ওকে, তাহলে তারা এখন কোথায় আছে? এটা আন্ডারলাইন করো। দ্যাটস হোয়াই আই অ্যাম হিয়ার ইন খুলনা। এই কারণে আমি এখন খুলনা। তার মানে তারা এখন খুলনায় আছে নাকি?
স্যার জানা আছে। তো সাজেদ আসছে কোথা থেকে? সিলেট থেকে। সাজেদ আসছে সিলেট থেকে। জয়, ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। আমি শিওর তুমি খুলনা পছন্দ করবে এবং নিউ স্কুল পছন্দ করবে। জয়, ওয়েল বেশ, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। সাজেদ বলতেছে আই নো আই উইল, আমি জানি, হ্যাঁ আমি এটা পারবো। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? সাজেদ বলতেছে তুমি কি আমার বন্ধু হবে? জয়, আই এম অলরেডি হবে। ইউর ফ্রেন্ড, আমি অলরেডি তোমার বন্ধু। আই এম অলরেডি ইউর ফ্রেন্ড মানে কি? আমি তোমার এখন বন্ধু, ওকে? আমি ইতিমধ্যে তোমার বন্ধু। ইতিমধ্যে তোমার বন্ধু হয়ে গেছি, এটা অর্থটা এরকম। তো এটা হচ্ছে 3 নাম্বার পিকচারটা, যে দুই বন্ধু কথা বলতেছে, একজনের নাম সাজেদ আর একজনের নাম জয়, ওকে? পরে আরো দুইটা পিকচার আছে, তোমরা এটা একটু বাসায় বসে দেখে নিবা। তাহলে এখানে আই অ্যাম ফ্রম ইংল্যান্ড, আই অ্যাম ফ্রম ইংল্যান্ড, নাইস টু মিট ইউ, টু হোয়ার আর ইউ ফ্রম? জেমস। জেমসকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথা থেকে এসেছো। কে জিজ্ঞেস করতেছে? আকাশ। এটা হচ্ছে আকাশ, এটা কে? আকাশ। আর এটা হচ্ছে কি? জেমস কলিন্স, ওকে? ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস ডে। আপনার একটি সুন্দর দিন কাটুন। হ্যাভ এ নাইস ডে মানে কি? আপনার একটি সুন্দর দিন কাটুন। A conversation between immigration officer and passenger, না সে সম্পর্কে আমরা দেখতেছি থ্যাংক ইউ। এখানে সে বলতেছে তাকে থ্যাংক ইউ। কেউ যখন তোমাকে ভালো কিছু বলবে তুমি তাকে অবশ্যই কি বলবা? থ্যাংক ইউ বলবা। কেউ যদি তোমাকে হেল্প করে তখন তুমি তাকে কি বলবা? থ্যাংক ইউ বলবা। এটা হচ্ছে একটা কার্টিসি, মানে ভদ্রতা। এটা কি? ভদ্রতা, ওকে? জি স্যার। I am already your friend. সে বলতেছে I am already your friend. I know I will, you will be my friend. সাজেদ বলতেছে you will be my friend. তুমি কি আমার বন্ধু হবে? জয় বলতেছে I am already your friend. আমি ইতিমধ্যে তোমার বন্ধু, ওকে? তোমরা এখন এটা একটু খাতায় লিখো তো সবাই। স্যার যেরকম লিখছেন সেরকম। হ্যাঁ, এখান থেকে লেখা শুরু করো। ইউজ অফ হোয়াট, ডু, হোয়াট ডাজ, মানে হোয়াট ডু, হোয়াট ডাজ, এখান থেকে লেখা শুরু করো, ওকে? ইউজ অফ হোয়াট ডু ডাজ এন্ড হোয়াট ডু ডাজ, এখান থেকে লেখা শুরু করো। স্টার্ট করো। লিখছো ইউজ অফ হোয়াট ডু ডাজ, হোয়াট ডু ডাজ? একটু স্যার লিখছি, তারপর নিচের গুলো লিখবো। হ্যাঁ, অবশ্যই নিচের গুলো লিখবে। when subject is third person singular number, then we use does, otherwise we use do. লিখো, দ্রুত লিখো। when subject is third person singular number, then we use does, otherwise we use do. ভালো আছো? আমাকে বলিয়ে তাহলে আমি একটু ফোন করছি, হ্যাঁ একটু বলতে পারবে জন আসছে লিখছি। স্যার আমি লিখি নাই, সেলিম আমি বাসায় একটু আছে আমার থেকে। হ্যাঁ লিখো, দ্রুত লিখো। when subject is third person singular number, then we use does, otherwise we use do, okay? মনে করি জাল দিয়ে আমার তো তাই আবার
লিখছো সবাই? স্যার আমি এক্সাম্পলটা লিখতেছি। হ্যাঁ লিখো, No, দ্রুত লিখো। sir. এক্সাম্পল হচ্ছে হোয়াট ডু ইউ ডু, কিন্তু হোয়ার ডু ইউ কাম ফ্রম, কিন্তু হবে হি, স্যার এটা লিখতে হোয়াট ডাজ হি ডু, হোয়ার ডাজ হি কাম ফ্রম। স্যার তাহলে দোনোটা লিখবো? হ্যাঁ দুইটাই লিখো। আর এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি তোমরা সবাই জানো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কি কি? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হচ্ছে হি, শি, ইট। যেমন এখানে একটি সেন্টেন্সে হি দেখা যাচ্ছে না, এই হি দেখা যাচ্ছে, দেখতেছো তোমরা? এই হিটা হচ্ছে, স্যার এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, হি, শি, ইট, যে কোনো নাম, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্যার আমার লেখা শেষ। স্যার আমার লাস্টেরটা একটু করা আছে, একটু লিখে ওকে নিন। লিখো। স্যার লেখা শেষ। লিখছো সবাই? স্যার ওকে, তাহলে তোমরা থার্ড, এখন একটু লিখে রাখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিখো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিখে লিখো হি, শি, ইট, যে কোনো নাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খাতা লিখো দ্রুত। স্যার কোনটা লিখবো এখানে? লিখো হি, শি, আমি যেটা বলতেছি সেটা লিখো, মুখে যেটা বলতেছি আমি। সবাই খাতায় লিখো থার্ড পারসন হ্যাঁ সিঙ্গুলার স্যার। নাম্বার লিখে ডট ডট দাও, তারপর লিখো হি, শি, ইট, যে কোনো নাম, এগুলো হলো থার্ড পারসন। শি, তারপর শি, টি। শি, শি, হ্যাঁ স্যার স্যার টি প্রথম থেকে একটু লিখছি। বলেন না স্যার। লিখো হি, শি, হ্যাঁ লিখছি স্যার। ইট, আই, কমা দাও, কমা কমা দিয়ে লিখো ইট, আই টি, ইট, কমা দিয়ে লিখো ইট। হ্যাঁ খাতায় লিখো। স্যার হ্যাঁ বলো। লিখছি ইট। স্যার হি শি তারপরে কি? ইট, আই টি, ইট, আই টি, ইট। হ্যাঁ স্যার আই লিখছি। সি। হ্যাঁ ইয়েস স্যার তারপরে? ঠিক আছে। হুম। তারপর যে কোনো নাম লিখো, যে কোনো নাম। কোনো নাম, যে কোনো নাম। এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার তারপরে নাম্বার, সিঙ্গুলার নাম্বার। নাম্বার। ইয়েস স্যার লিখতে। ঠিক আছে। হ্যাঁ স্যার এখান থেকে লিখতাম। না লিখবো না, আমি এগুলো জাস্ট পড়ো। এটা আইম্যান পড়ো, তো এখানে কি লেখা আইম্যান পড়ো। I am nice to meet you. হৃদয়। মিনিং মিট মানে কি? মিট মানে মিট মানে when two or more এটা তো person সাক্ষাৎ করা। meet together. হ্যাঁ, তাহলে মিট শব্দের অর্থ কি হবে? সাক্ষাৎ করে। সাক্ষাৎ করে। এটা কে বলছে? স্যার আমি আশরাফ। আশরাফ। স্টার্ট।
Okay. আশরাফুল No, sir. Ashraful Alam Khan Takmin. আশরাফুল আলম খান। আর্কিটেক্ট মানে কি? আর্কিটেক্ট পড়ো। এটা আশরাফুল পড়ো, আশরাফুল আলম পড়ো। আর্কিটেক্ট মানে কি? Sir, I'm Barbo. লিখছো আর্কিটেক্ট মানে? Sir, লিখবো? হ্যাঁ লিখো, আর্কিটেক্ট মানে কি? Sir, Architect- এগুলো তো স্যার লেখা আছে। আর্কিটেক্ট মানে স্থপতি। তাহলে পড়ো, এটা পড়ো। আইমান জামান পড়ো, এটা আইমান জামান। Sir, architect. They are a set of architect. A set of Meaning- architect. A set of architect বলো। Set of architect meaning a person who designs or Or plans building. buildings, etc. মানে যারা রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণ, কলকারখানা নির্মাণের প্ল্যান করে, নকশা করে, তাদেরকে কি বলা হয়? ইঞ্জিনিয়ার বলা হয়। তাদেরকে কি বলা হয়? ইঞ্জিনিয়ার বলা। মনে থাকবে? ওকে। ওয়াচ মানে কি? Watch মানে স্যার ঘড়ি। ঘড়ি Watch মানে স্যার দেখা। দেখা ওয়াচ মানে দেখা। আবার ওয়াচ শব্দের অর্থ ঘড়িও হয় না? হাত ঘড়ি। Yes, sir. কিন্তু ওটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবো না? Yes, sir. এটা পড়ো তো, এটা পড়ো, ইশরাক আব্দুল্লাহ পড়ো। এটা ইশরাক। Our head teacher is watching TV. হ্যাঁ? Our head teacher is watching TV. Our head teacher is watching TV. এটা মিনিং কি? ওয়াচ মিনিং অবজার্ভ, লুক এট। অবজার্ভ, Look at. Observe. ঠিক আছে? স্যার স্ক্রিম মানে কি? স্ক্রিম চিৎকার করা। স্ক্রিম মানে কি? চিৎকার করা। চিৎকার করা। চিৎকার করা। The baby is crying at the top of its voice. শিশুটি তার সর্বোচ্চ কণ্ঠ দিয়ে কি করতেছে? কান্নাকাটি করতেছে। চিৎকার। লিখছো? এই অর্থগুলো পারবে এখানে? এই অর্থগুলো কে বলবে? আহমেদ সিফাত। আহমেদ সিফাত, তুমি কি কথা শুনতেছো আমার? আহমেদ সিফাত। আহমেদ সিফাত, তুমি কি আমার কথা শুনতেছো? স্যার মাইক্রোফোন অফ। হাসান, কথা শুনতেছো? হাসান বলো, ভিক্টোরি ডে মানে কি? ভিক্টোরি ডে বিজয় দিবস। বিজয় দিবস। তারপরে গ্রোসারি শপ মানে কি? গ্রোসারি শপ তো মুদির দোকান। তো তোমরা এই প্যাসেজটা বাসায় বসে ভালোভাবে পড়বে, ঠিক আছে? স্যার আমি তোমাদেরকে যে এই কালকে পড়া দিছিলাম কি ডায়ালগ নাকি? ডায়ালগ না, স্টোরি দিছিলাম না? স্টোরি শিখছো বাসায় সবাই? হ্যালো, সবাই কি স্টোরি হ্যালো শিখছো? স্যার, আপনার সাউন্ডটা ছোট ছোট আসতেছে, কথা তো বোঝা যাচ্ছে না।
আমি তোমাদেরকে যে স্টোরি পড়া দিয়েছিলাম সেই স্টোরিটা কি শিখেছে সবাই ভালোভাবে? হ্যালো, স্যার কথাটা ছোট ছোট আস্তে আস্তে বুঝে আসছে না তো স্যার। এখন বুঝতেছি শুনতেছো? না। স্টোরি নেই পড়াটা, স্যার, স্টোরিটা ক্লাস শিখছে। করতে আপনার পারি স্ক্রিনটা অফিস হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম